লাল হইতে হবে, এই চুর গুছ যেটার বলে চুর যেটা ওইটা সুন্দর হইতে হবে। একটা ব্যাপারীকে পটানো গার্লফ্রেন্ডের থেকে বেশি কঠিন। 5 ঘন্টা ঘোরার পর এই যে 1,90,000 দেখেছি। ঈদুল আজহার খুশির বাকি মাত্র আর একদিন, তাই তো রাজধানীর যে কোরবানির পশুর হাটগুলো রয়েছে সেগুলো এখন কানায় কানায় পূর্ণ। তবে গত কয়েকদিন ধরে রাজধানীর যে পশুর হাটগুলো রয়েছে তেমনটা জমজমাট হয়ে ওঠেনি, তবে আজ সম্পূর্ণই ভিন্ন চিত্র। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মোহাম্মদপুর বসিলার কোরবানির পশুর হাটে। এখানকার কেনা বেচার কী পরিস্থিতি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ঘুরে দেখানোর চেষ্টা করব এই হাটের কী পরিস্থিতি। আপনারা হাসির কাগজ হাতেই রাখুন। বের হওয়ার জন্য আপনারা চাইছে আপনার এই 2,70,000, তো আমরা দামাদামি করতে করতে লাস্টে আলহামদুলিল্লাহ 2,10,000-এর মধ্যে হয়ে গেছে। গরুর দাম কত চেয়েছিল? গরুর দাম চেয়েছিল প্রায় 2.5 লক্ষ টাকার মতো। তো নেগোশিয়েট করতে করতে অনেক কথা বলে, মানে ওই একটা ব্যাপারীকে পটানো গার্লফ্রেন্ডের থেকে বেশি কঠিন, এরকম আর কি ব্যাপারটা। পরে উনি 2 লাখ টাকা রাজি হয়েছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আমরা মাংস বাছাই করব, বিলি করব, রান্না করব, তাহলে গরুটা আমরাই দেখে ভালো কিনতে পারবো। কতক্ষণ ধরে এখন পর্যন্ত হাটে ঘোরাঘুরি করছে? 1 ঘন্টার উপর হয়ে যাবে। এখন পর্যন্ত গরুর দেখা মিলেনি? পেয়েছি, কিন্তু ওই যে বললাম না, মেয়েদের যেই সমস্যা, লাল হইতে হবে, এই চুর গুছ যেটার বলে চুর যেটা ওইটা সুন্দর হইতে হবে, পা লম্বা কেন, এইটা কেন, এইটা নিয়ে ভাইয়া মানে আমাকে এনে বিপদে পড়ে গেছে। দাম চাইছিলাম 260, এখন আমি বলছিলাম যে 2 হলে ছাড়বো, তো 2-এরও আরও কম হলো, 10,000 টাকা কম হলো, 190 ছেড়ে দিলাম। লাভ হলো না লস হলো? এখন এটাই তো লসে পড়ে গেল। এটা গতকালকে আমি 3 ঘন্টা মানে ঘুরছিলাম গরুর জন্য, কিনতে পারি নাই। আজকে আমি 5 ঘন্টা ঘোরার পর এই যে 1,90,000 দেখেছি। আমার কাছে ভালো লাগছে, মানে আমার ছোট ছেলেকে নিয়ে আসছে, আমার ছেলে খুশি, আমিও খুশি। বাজারে গরু আছে অনেক, দামটা ছাড়তেছে না। দাম নিয়ে এখন একটু কনফিউজড, বেশি না কম বুঝতেছি না, বাট আই হোপ ইট ডাজন্ট রেইন। বৃষ্টি হলে একটু কষ্ট হয়ে যাবে। এই গরুর বাজারে সবসময় একটু গ্যামলিং একটু আসেই, এই গ্যামলিংটা আপনাকে খেলার চেষ্টা করতে হবে। আমাদের ধৈর্য নাই, বয়স হয়ে গেছে এখন।